ভারতবর্ষ কেন সারা পৃথিবীতে এখন মানুষ আমরা মনে করছি হয়তো যে ক্ষমতায় আছি, ক্ষমতা প্রয়োগ করব, না, চলে না। ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ রসুলকে নিয়ে একটু আলোচনা করব। রাসূলই হলেন জান, রাসূলই হলেন ঈমান, রাসূলই হলেন প্রাণ। রাসূলবিহীন জান্নাত যাওয়া যাবে না, রাসূলবিহীন সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে একটু আলোচনা করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েই আলোচনা করব। মুসলমান আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বললেন, কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, কদ জাআকুম, নিশ্চয় এসে গিয়েছে তোমাদের নিকটে, বুরহান, ওয়াকাট্ট দলিল। আল্লাহ বলছেন মির রাব্বিকুম, প্রতিপালক আল্লাহ পাকের তরফ থেকে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে আমাদের কাছে এসেছে দলিল। দলিলটাকে আইহুয়া মুহাম্মাদুর রাসূল, উনি অন্য কেউ নয়, তিনি হলেন রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো বলছে বুরহান, নবী আমার হলেন জান্নাতের দলিল। জোরে বলে সুবহানাল্লাহ। কেউ যদি আমাদের জিজ্ঞাসা করে বলে নবী কে, আমরা উত্তর কি দেব? নবী হলেন জান্নাতের দলিল। দলিলবিহীন যেমন জায়গা থাকে না, থাকে, দলিলবিহীন জায়গা নাই, দলিলবিহীন জায়গার কোনো মূল্য নাই। ওই রকম আমার রাসূল যদি না থাকে, আপনার কোনো ঈমানের মূল্য, হাজারো তপস্যা করে কপাল ঘটা করে কালো করে দেন, আপনার চারানার কোনো মূল্য পাবেন না, রাসূল যদি আপনার কাছে না থাকে। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন জান ও প্রাণ। আল্লাহ বলছেন তিনি হলেন দলিল, জান্নাতের দলিল। তাই জান্নাত যদি তোমাকে পেতে হয়, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে তোমাকে যেতে হবে। ভাই, রাসূল যাকে আমার বলে দেবেন, তার মূল্য বেড়ে যায় না কমে যায়? রাসূল যাকে আমার বললেন, তার মূল্য, গুরুত্ব বেড়ে গেল। বলুন, এই সাবে বারাত, আমি শুধু মাস্টার দিকে ইশারা করে চলে যাচ্ছি। এটা হলো শাবানুল মুআজ্জাম। আমাদের কালকে দিনকে রাত্রিতে সেহরি খেয়ে রোজা রাখতে হবে। আপনারা শুনেছেন ইমাম সাহেবদের মুখ থেকে। তাই এই মাসটাকে রাসূল বলছেন শাবানুশ শাহরি রমজানুশ শাহরুল্লাহ। এই শাবান মাসটা হলো আমার মাস, আর রমজান মাসও হলো আমার মহান স্রষ্টা রব্বুল আলামিনের মাস। তো আল্লাহর নবী যখন এই মাসকে আমার বলেছেন, মর্যাদা বেড়েছে না কমেছে? বেড়ে গিয়েছে। অতএব আহলে সুন্নাত ওয়াল জামাত এই মাসটাকে, এই দিনটাকে, এই রাত্রিটাকে গুরুত্ব দেয় কেন? আমার রাসূলুল্লাহ গুরুত্ব দিয়েছেন বলে। সেই মাসে জলসা, সেই তারিখ আজকে রাত্রি পার হলেই আমাদের কাছে উপস্থিত হবে। মুসলমান, গুনাহ মোচনের তারিখ, গুনাহ মোচনের রাত্রি আমাদের কাছে আসতেছে। যেই রাতকে লাইলাতুল মুবারাকা বলা হয়, বরকতময় রাত। এই রাত্রিতে কত মানুষ ইবাদত করবে, কত মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনকে সাজদা করবে। শুনে রাখুন, বলে যাই, নবী যখন আমার বলে গুরুত্ব বেড়ে যায়। মাইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আমার মুস্তাফাকে দেখছেন বিছানায় নাই, বলছেন ইয়া রাসূলুল্লাহ, যখন দেখা হলো কোথায় গিয়েছিলেন? নবী আমার সেই রাত্রিতে যারা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে তাদের মাগফিরাতের জন্য আল্লাহর কাছে কাঁদতেছিলেন। নবী বলছেন তুমিও কাঁদো, তোমার আত্মীয় স্বজন বাপ মা জান্নাতি হয়ে যাবে, তুমিও কাঁদো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাইলাতুল মুবারাকা বরকতময় রাত্রিতে কেঁদেছেন। শুধু কেঁদেছেন তা নয়, সারা রাত্রিকে জিকির আজকারে নবী আমার কাটাইয়া দিয়েছেন। বলে কেন? এই রাত্রিতে আল্লাহ পাক ভাগ্য পরিবর্তন করে দেয়। আর কি করে? বলে কেন? রাসূল আমার বলছেন এই রাত্রিতে যারা আল্লাহ পাকের দরবারে দুখানা হস্ত তুলে প্রার্থনা করে, যখন সে আল্লাহর কাছে মোনাজাত করে, আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো বলে আল্লাহ পাকের নবী জানিয়েছে, তার পাশে আল্লাহর ফেরেশতা এসে যেন আমিন আমিন করে আল্লাহর কাছে সমর্থ জানায়। আল্লাহ গো, তোমার বান্দা গভীর রাতে কাঁদছে, আল্লাহ একে ক্ষমা করো। আল্লাহ গো, তোমার বান্দা কাঁদতেছে, আল্লাহ একে তুমি ক্ষমা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আপনার যেন জানিয়েছেন, বলে এই ফেরেশতারা যে মুমিন বান্দা বান্দির দোয়াতে শামিল হয়ে যায়, আমি আল্লাহ তার দোয়াটা কবুল করে নেই।
আল্লাহ পাক কবুল করুক। আলোচনাটা মনে রাখবেন, কারণ আমাকে এখন মনে করেছে অনেকেই। বেরিদাসপুরের আগে দুই জায়গায় এসেছিলাম। প্রথমে আমি হাদিস ও কোরআনের দলিল দিয়ে বলেছিলাম, আমাকে অনেক ফোন করে বলেছিলেন, মৌলভী সাহেব আপনি যে বক্তব্যগুলো দিয়ে গেলেন সেই বক্তব্যগুলো একটা একটা করে কোরআন হাদিস বলছিলেন, সেগুলো তো আমাদের কাছে অনেক মৌলভী সাহেবরা চাল বলে উড়িয়ে দিচ্ছে। এটা তো স্বাভাবিক কথা ভাই, এটা আপনারা জানেন না। কেউ যদি একজন দেখবেন যে অভ্যাস যদি হয় এ ভালো লাস্ট পর্যন্ত বলবে ও তো ভালো নয়, কারণ হিংসা যদি ভিতরে থাকে আপনি যত ভালোই বলেন না কেন সে মেনে নিতে পারবে না। মুসলমান, আজকে একটু জীবনী আলোচনা শোনাবো। তো রাসূল আমার বললেন, গুরুত্ব বেড়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে আমি কাছে টেনে নেব যেই ব্যক্তি আমার সুন্নাতকে মেনে নিয়েছে, আমার হুকুমকে মেনে নিয়েছে, আমার তরিকাকে মেনে নিয়েছে, তাকে আমি কিয়ামতের ময়দানে আমার করে নেব। আর কোরআন বলছে, ওয়া কুনা রাসূলু আলাইকুমুশ শাহিদা, আল্লাহ বলছে আমি কিয়ামতের ময়দানে নবীকে সাক্ষ্যদাতা করে দাঁড় করব। নবী বলছেন, আমার নবী জানিয়ে দিলেন, বলে আল্লাহ যখন আমাকে সাক্ষ্যদাতা করে দাঁড় করবে, আমি আল্লাহর নবী কিয়ামতের ময়দানে আমার উম্মতদেরকে জান্নাতি বলে জান্নাতের রাস্তা ধরিয়ে দেব। কোরআন বলে স্পষ্ট ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ বলছে হাবিব আপনি যাতে খুশি রাজি হয়ে যাবেন, যারে আপনি জান্নাতি বলবেন আমি আল্লাহ তারে জান্নাতি বানায়া দেব। সেই নবী যখন আবির্ভাব হয়েছিলেন, দুটো কথা বলে দিয়ে চলে যাচ্ছি। আমাদের জন্ম নবীর জন্ম এক না আলাদা? একই নাকি? এক নয়, তাই না? আপনারা আমরা জন্ম নিয়েছিলাম তখন কান্না করেছি, নবী জন্ম নিয়েছেন তখন নবী আমার কান্না করেছেন। দুজনের কান্না ছিল, কিন্তু কান্নার ধরন ছিল আলাদা, হ্যাঁ না? কান্নার ধরন ছিল আলাদা। গত রাত্রিতে পাটিকা বাড়ি আমতলায় জালসায় গিয়ে জিজ্ঞাসা করলাম, একজন বলছে হুজুর আমাদের কান্না ছিল খাবো, মানে দুনিয়ায় এসেছি খেতে দাও। আর রাসূলের কান্না ছিল, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতকে আমার হাওয়ালে করে দাও যাতে আমি আমার উম্মতকে জান্নাতে নিয়ে যেতে পারি। নবী চাইছেন উম্মতকে জান্নাতে নিয়ে যাবেন, আর আমরা চাইছি কি নবী মুস্তাফা মিজানের পাল্লায় দাঁড়িয়ে থাকবেন। গুনাহ বেশি পাল্লা ভারী হয় না নেকির পাল্লা বেশি ভারী হয়? এই তো জগতের মানুষ। ইমান থাকবে, ইমান সব হারা হয়ে যাবে। তো রাসূলের কান্না আলাদা, আমার কান্না আলাদা। আমাদের জন্ম হলো, কেউ বললো বেটা হয়েছে, কেউ বলছে বেটি হয়েছে, কেউ বলছে সুন্দর ছেলে, কেউ বলছে ভালো ছেলে, কেউ বলছে হাত পা ভালো, তার গঠন ভালো। আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে যখন পৃথিবীতে ভূমিষ্ঠ করলেন, দুনিয়াতে নবী যখন আবির্ভাব হলেন, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন কদ খারাজা মিন্নি নূর। উনি বেটা হয়েছে বলছেন না, সুন্দর ছেলে হয়েছে বলছেন না, উনি বলছেন আমার উদর হইতে যিনি ভূমিষ্ঠ হলেন তিনি জগতের নূর, আলো, জ্যোতি। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আমার মার বলা আলাদা, নবী মুস্তাফার মায়ের বলা আলাদা। শুধু তাই নয়, আমার জন্ম হলো, ডাক্তার লাগলো, মেডিসিন লাগলো, আর দায় লাগলো। নবী মুস্তাফা জন্ম নিলেন, না কোনো দায় লেগেছে, না মেডিসিন, না কোনো রকমের আপনার জানো কোনো জিনিস। আল্লাহ পাক নবীকে আমার ডাইরেক্ট পাঠিয়ে দিলেন। বলছে জগতের সব মানুষের জন্ম আলাদা, নবীর জন্ম হলো আলাদা। জোরে বলি কোন সময় আছে নাকি? কিন্তু হাজারো বুঝিয়ে দিয়ে যান, বুঝবে না কে? আবু জাহেলের দল, নাকি বলছেন? আবু জাহেলের দল বুঝবে? আবু জাহেল ডাইরেক্ট 1 থেকে 150 মিটার দূরত্ব বাড়ি নবীর চাইতে, তাই তো মেনে নিতে পারেনি, দেখে শুনে বুঝে তাই তো মেনে নেয়নি। আর আপনি আমি বলাতে মেনে নেবে এটা কোনদিন হয়? অনেক মানুষ বেনিদাসপুরের এই কথা বলে না, বলে বেনিদাসপুরের একটা করে 4টে জলসা হয়ে গেল। এই 4টে জলসায় গ্রামের আপনার জানো এত জলসা হচ্ছে, কিন্তু নমাজির উন্নতি হচ্ছে না। বলে না বলছে এটা আপনার এখানে কেন, সব জায়গাতেই বলে। আবার মানুষ বলে কি, বলে এত জলসা দিয়ে লাভটা কি হচ্ছে? বলে এত জলসা দিয়ে তো কাজ হচ্ছে না। বলে না আদম পয়গম্বর থেকে বুঝাতে এখনো পর্যন্ত চলছে। চলে না? সমস্ত নবীরা বুঝিয়ে দিয়ে গেলেন, সাহাবীরা বুঝালেন, তাবেঈন বুঝালেন, ইমামগণ বুঝাচ্ছেন, আপনার আউলিয়াগণ বুঝালেন, আপনার ওলামায়ে কেরাম বুঝাচ্ছেন। তো নবীগণ থাকতেই যখন বুঝিয়েছেন তখনই তো সবাই বুঝেনি, ওলামারা বুঝাচ্ছে সবাই বুঝবে, তার মানে হলো না। যে হেদায়েত চাইবে, যে আমি হেদায়েত পাবো, আমি আল্লাহ আমাকে হেদায়েত করো, আল্লাহ পাক তারা হেদায়েত করবে
হেদায়েত যদি আপনি না চান তো হবে না। মুহাজ্জার সামাইনা হাজরা যাই হোক, তাই আলোচনাটা আল্লাহ রসুলকে নিয়ে শুরু করছি। নবী আমার জন্ম নেওয়ার পরে বলেছিলেন, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। নবী মুস্তাফা আমার জানো সাজদায় দুনিয়াতে পড়ে কান্না করলেন। পৃথিবীতে আসার পরে ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছিলেন। কারণ হলো নবীর চিন্তা দুনিয়াতে আসার পরে পরে ইয়া রব্বি হাবলি উম্মতি কেন হয়ে গেল। নবীর চিন্তা ইয়া রাব্বি হাবলি উম্মতি হলো কেন? আচ্ছা, আপনাদের আকীদা এটা আপনারা অনেক জালসা শুনেছেন, আজকে একটু শুনবেন। তবে বলুন তো আপনার আকীদা কি? নবী দুনিয়াতে এসে নবী হয়েছেন না নবী হয়ে এসেছেন? নবী হয়ে এসেছেন। এবার আমাদের আকীদা থেকে আর কোনো গন্ডগোল হলো নাকি? নবী যদি নবী হয়ে আসেন তাহলে নবী আমার ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কাঁদবেন, অসুবিধা নেই। এবার কেউ যদি বলে দুনিয়াতে এসে নবী হয়েছেন তাহলে তো নবীর এই কান্না মেনে নিতে পারবে না। এই কান্না তো মেনে, তাই তো অনেকেই বলছে নবী দুনিয়াতে নবী হলেন তো কাঁদবে ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে। কেন? ওনাদের আকীদা হলো নবী 40 বছরের নবুয়ত লাভ করেছেন, মানে 40 বছরে উনি নবী হয়েছেন। নাউজুবিল্লাহ মিন জালিক। নবুয়ত প্রাপ্ত কত মানুষ কত বলে, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুকে নবী করেই পাঠিয়েছেন। তাই নবী দুনিয়াতে এসে কাঁদছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতের কি হবে? আল্লাহ আমার উম্মতের কি হবে? আমার উম্মতকে তুমি আমার হাওয়ালে করে দাও। মুসলমান আমার ভাইরা, যাবনে বাবা নবী মুস্তাফা আমার ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কান্না শুরু করে। সবাই আপনার যেন তাকায়া দেখে আমার নবী কেন কাঁদে। আমার নবীর কান্নার ধরন ছিল বলে আলাদা। নবী যারা আপন করে নেবে সে জান্নাতি হয়ে যাবে। নবী সাজদায় পড়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কেঁদে যারে যার হয়ে যায়। দুনিয়াতে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলছেন, বলে নবী গো আপনি ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কাঁদেন কেন? নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা পৃথিবীর বুকে আমার আপন বলতে গেলে আমার উম্মতেরা, আমার উম্মতকে আমি এত ভালোবাসি তুমি হয়তো জানো না গো আয়েশা। আয়েশা বলে, ও নবী গো আপনার উম্মতকে আপনি কত ভালোবাসেন আপনি একটু আমারে বলবেন। আপনার উম্মত আপনার কে? আপনার এত নিকটতম উম্মত কি করে হয়ে গেল? বলে কত নিকটতম? ও বিবি আয়েশা তুমি কি জানো না কি? বলো। বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওগো নবী গো আমি জানবো কি করে আপনার উম্মত কত নিকটে? আমার নবী বলছেন, শোনো পৃথিবীতে এমন কোন মানুষ আছে বলো যেই ব্যক্তি মারা যাবে আর তার যতগুলো সম্পদ থাকবে তার ওয়ারিশ অন্য কেউ হবে নাকি তার সন্তানেরা হবে? মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজ আপনাকে বলে যাই, বলে কেউ যদি মারা যায় তাহলে তার সন্তানেরা তার জায়গা জমি টাকা পয়সার ওয়ারিশ হয়ে যায়। আপনারা মরে গেলে আপনাদের টাকা পয়সা কে নেবে? আমি পাবো? ছেলে পাবে না? তাহলে আপনার আপন কে হলো? ছেলে, বিবি, বাপ মা যারা ওয়ারিশ তারা নিকটে নাকি বলছেন? কিন্তু বলুন তো দেখি, আমার নবী দুনিয়া ছেড়ে চলে গেছেন, নবীর কিছু ছিল না? ছিল না? নবীর বাড়ি ছিল না? নবীর জায়গা কিছুই ছিল না? তাহলে ওগুলো কে পেয়েছে বলুন তো? জানা আছে কে পেয়েছে? মুসলমান আমার ভাইরা, আল্লাহর নবী বলছেন, বিবি আয়েশা আমার যতগুলো সম্পদ আমি ছেড়ে চলে যাব, আমার বাড়ি ঘর যা আমি ছেড়ে চলে যাব। ওগো বিবি শোনো, তুমি যদি বেঁচে থাকো দুনিয়ায় তুমি ওয়ারিশ হবে না, হবে না। তুমি যদি দুনিয়ার বুকে থাকো আমার বেটি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি থাকে সেও যেন হবে না, তাহলে ওয়ারিশটা কে হবে বলো না? আমার বুখারী শরীফকে আপনি উঠিয়ে দেখুন, আল্লাহর নবী বলছেন, লা নুরাসু মা তারাকনা সাদাকাতু
আবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জানিয়ে দিয়েছে নবী মুস্তাফার হাদিস বলতেছেন নবী আমার লা নুরাসু আমার কেউ ওয়ারিস হবে না লা নুরাসু আমার কেউ হবে না মা তারাকনা সাদকাতুন আমি যে মালগুলো ছেড়ে চলে যাব এগুলো আমার উম্মতের মধ্যে সাদকা হয়ে যাবে নবীকে আমার মতো আপনি কেমন করে বলুন নবী মুস্তাফার মালগুলো নবীর আপনার যেন বেটি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেঁচে ছিলেন ওয়ারিস হয়নি তাহলে নবী মুস্তাফার আপন হলো নবী মুস্তাফার উম্মত গণ এর জন্য বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন বিবি গো আমার আপন হলো উম্মত এর জন্য আমি উম্মতের জন্য কান্না করে যাই হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলতেছেন বলে নবী গো আপনি এইভাবে আর কান্না করিয়েন না আপনার কান্না দেখার ভালো লাগে না নবী মুস্তাফা আমার বলছেন শোনো আমার উম্মতকে আমি চেষ্টা চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত জান্নাতি না বানাবো আমি নবী কান্না করে যাব এই বলে আপনার যেন কান্না করি আবার যেন দ্বিতীয় দিন সাজদায় পড়ে কান্না করতে আরম্ভ করলো নবী আমার সাজদা থেকে মাথা তুলে নাও নবী আমার সাজদা থেকে আপনার মাথা উত্তোলন করে না হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে উপস্থিত হয়ে গেলেন জিবরাইল আমার নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি সাজদা থেকে মাথা উত্তোলন করে নেন গো নবী আপনার কান্না ভালো লাগে না জিবরাইল আলাইহিস সালাম আমার রাসূলের কাছে যখন এসে আপনার জন্য বলতে আরম্ভ করলেন আমার নবী বলে জিবরাইল আজ বলো তুমি কোন কোন জায়গা করে করে আসলে রে হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ ওগো নবী গো আমি জান্নাত ভ্রমণ করে আসলাম জাহান্নাম ভ্রমণ করে আসলাম গো নবী আমি যেন সব দেখে দেখে আসলাম আমার নবী বলে জিবরাইল ও জিবরাইল আলাইহিস সালাম বলো তুমি জান্নাতের মধ্যে কি দর্শন করলে বলো আমার জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো আদম পয়গম্বর থেকে আপনার উম্মত পর্যন্ত আমি দেখলাম কতজন জাহান্নামের বুকে পড়ে রইল আবার কতজন আবার জান্নাতে রয়েছে আমার নবী বলেন এ জিবরাইল আজ শোনো আমার উম্মত জাহান্নামে রইল বলে হ্যাঁ নবী গো আপনার উম্মত জাহান্নামে যাবে আমার নবী যজন জয়নে কাঁদতে আরম্ভ করলেন দুই নয়নের পানি ঝরঝর করে নবী ঝরতে আরম্ভ করলো জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আর কাঁদবেন না চোখের পানি ঝরাবেন না নবী গো আপনার কান্না আমাকে ভালো লাগে না ওগো নবী গো আপনি যদি চোখের পানি ঝরাইয়া কান্না করেন দুনিয়ার মানুষ থাকতে পারবে না ওগো নবী আমি জিবরাইল থাকতে পারবো না আমি কান্না করব নবী গো জিবরাইল আলাইহিস সালাম বলে হুজুর আর কান্না করবেন না শুধু আপনি আমাকে একটু অনুমতি দেন আমি চলে যাব আপনার কাছে এসেছি আপনার অনুমতি ছাড়া যাওয়া যাবে না আমার নবী বলে জিবরাইল পৃথিবীর বুকে আমি সব চাইতে আমার উম্মতের ভালোবাসি গো তাই আমার উম্মতের জান্নাতের খবরটা আমারে কখন দেবে বলো নবী মুস্তাফার কান্না দেখি জিবরাইল বলছে বলে হুজুর গো আপনি আপনার খোদার কাছে আপনার রবের কাছে আপনার প্রতিপালকের কাছে আপনি কান্না করুন আপনার কান্নার বদৌলতে আমার নবী মুস্তাফাকে জানিয়ে দেয় আমার আল্লাহ আপনার উম্মতকে ক্ষমা করে জান্নাতে প্রবেশ করায়া দেবে মৌলভী সাহেব হাজারো কান্না করে দর্শক জান্নাতে নিয়ে যেতে পারছে না আর আমার নবী যদি কান্না করে গো আমার আল্লাহ বলে নবী গো আপনি কান্না করবেন না আপনার কান্না ভালো লাগে না আপনি কি চান দেব দেব জিবরাইল যখন এই খবর দিয়েছে আমার নবী মুস্তাফা বলে জিবরাইল যাও তুমি চলে যাও আল্লাহ পাক রব্বে কায়নাতের দরবারে চলে যাও হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার নবী মুস্তাফার কাছ থেকে কাঁদতে কাঁদতে চলে যায় যাওয়ার পরে আমার নবী দেখলেন জিবরাইল বলেছে আল্লাহ পাক আমার উম্মতকে ক্ষমা করবে নবী মুস্তাফার বাড়ি যায় না নবী আমার জানো বিবির মুখ দেখতে চাইলেন না আল্লাহর নবী চাই গো উম্মতের ক্ষমা চাইবো আল্লাহর কাছে আমার উম্মত গুনাহগার হয়ে যাবে আমার উম্মতের জান্নাতে নিয়ে যেতে হবে নবী আমার বাড়ি না গিয়ে আপনার জানো সাজদায় পাহাড়ের কিনারায় আপনার জানো মাথা
নত করে মাটিতে আপনার যেন কপাল ঘষিয়ে কান্দে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করে, ইশারা যেন হয়ে গেল। আমার নবী মুস্তাফা জামাতে হাজরি দেয় নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে নিয়ে আলোচনা করলেন, আমার নবী কেন আজকে আসলেন না মসজিদে, নবী মুস্তাফা কেন হাজির দেয় না? মনে করলেন আমার নবী মনে হয় কোনো অসুবিধা হয়েছে, নচেত বা বাড়িতে নেই হয়তো। সাহাবারা নামাজ পড়লেন, আপনার যেন মসজিদ থেকে চলে গেল। ফজরে মুয়াজ্জিন আবার আজান দিল, আজান হলো আবার ফজরের সময় সমস্ত আপনার যেন সাহাবীরা মসজিদে এসে হাজির দিয়ে ফেললো। নামাজ পড়বে, আল্লাহর নবীর দিকে তাকায় আছে, নবী আমার কখন আসবে, আমার নবী মুস্তাফার পেছনে নামাজ আদায় করব। সাহাবীর অপেক্ষায় কখন আসবে নামাজ পড়বো, কখন আসবে নবীর পেছনে বাবা নামাজ পড়বে গো। আর হাদিস কানা উঠিয়ে দেখুন বুখারী শরীফের 88 পৃষ্ঠায় আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে, যাও কিমাতিস সালাত ফালা তাকুমু হাত্তা তারাউন্নি। সাহাবী বলেছেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতক্ষণ চেহারা না দর্শন করবে তোমরা মসজিদে নামাজের জন্য তোমরা দাঁড়াবে না। অনেক মসজিদে হাই আলাস সালাহ হাই আলাল ফালানা আগেই বলছে ওঠো ওঠো ওঠো, কাতার সোজা করো, বলে না বলে না বলছে না? একটা ছোট্ট করে বুঝিয়ে দিই, বুঝতে পারবেন ভাই গো। আপনি আগে থেকে জামাতে কাতার সোজা করার জন্য দাঁড়িয়ে দিলেন, আহা একটু শুনুন, মন কান খুলে শুনুন। আমাদের আযান আর ইকামত পার্থক্য আছে না? না একটু আছে না? পার্থক্য হলো কদ কামাতিস সালাতু কদ কামাতিস সালাহ, আছে না? আচ্ছা, কদ কামাতিস সালাতু কদ কামাতিস সালাহ এর মানেটা কি গো? শুনেছেন? শুনুন, কদ কামাতিস সালাহ দেখুন দলিল বুখারী শরীফ আপনাকে দিয়েছে, এবার আপনি নিয়ে যান। যদি কোন মসজিদে কদ কামাতিস সালাহ না হয় আর প্রথমে যদি জামাত খাড়া করো বলে, আমি মেনে নেব যে তোমার নামাজে একামতে কদ কামাতিস সালাহ নাই। কিন্তু এমনও কোন মসজিদ আছে যে মসজিদটা কদ কামাতিস সালাহ বলে না? সবাই বলে, বলে না? কিন্তু মসজিদ এইরকম কদ কামাতিস সালাহ বলে না, এরকম মসজিদ দুইবারের জায়গায় একবার বলে, এরকম মসজিদ আছে। কিন্তু বলে না এরকম মসজিদ নাই। তো কদ কামাতিস সালাহর অর্থ হলো নামাজের জন্য প্রস্তুতি হন। কি বললাম? নামাজের জন্য প্রস্তুতি হন। আচ্ছা বলেন, কদ কামাতিস সালাহটা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালার পরে বলা হয় নাকি আগে বলা হয়? হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালার পরে বলা হয়। আচ্ছা, আমাকে যদি এখন আপনারা বলেন মৌলভী সাহেব আপনি ওয়াজ করার জন্য প্রস্তুতি নেন, তো ভুল বলবেন না ঠিক বলবেন? ভুল হবে না? আমি তো প্রস্তুতি নিয়ে আলোচনা শুরু করে দিয়েছি। তো নামাজের জন্য আপনি হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালার পরে হলো কদ কামাতিস সালাহ, আর কদ কামাতিস সালাহর অর্থ হলো নামাজের জন্য প্রস্তুতি নেন। আর আপনি কদ কামাতিস সালাহ কেন তাকবীর শুরুই হলো না, আপনি দাঁড়িয়ে প্রস্তুতি নিয়ে নিলেন। আর কদ কামাতিস সালাহ বলা দরকার আছে? আপনি আগেই তো তৈরি, আগে যদি তৈরি হয়ে যান তাহলে তো দরকার নেই, তাহলে ওটা আবার কেন? তো হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহ এখানে আমরা দাঁড়াতে বলি কেন? বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালার পরেই হলো কদ কামাতিস সালাহ। বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তোমরা দাঁড়িয়ে যাও কদ কামাতিস সালাহ। এবার দাঁড়িয়ে গিয়েছেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাতে, কদ কামাতিস সালাহ, নামাজের জন্য প্রস্তুতি নিয়ে নাও। আর আপনি মৌলভী সাহেব আগেই কাতার জামাত খাড়া করে দিলেন, নবীর সুন্নাতটাকে উড়িয়ে দিলেন, বুখারী শরীফের হাদিস তো মানলেন না, আবার কদ কামাতিস সালাহ বলছেন। আপনি বাড়িতে গিয়ে নামাজ শিক্ষা বইটা যার বাড়িতে আছে আপনারা গিয়ে দেখবেন, এটাই লেখা আছে কদ কামাতিস সালাহ, তার মানে হলো নামাজের জন্য আপনি প্রস্তুতি হয়ে যান। আর আপনি আগে দাঁড়িয়ে গেছেন, এটা কোনোদিনই হয় না। জালসার স্টেজ হলো না, আমি পাগড়ি পরে জুব্বা পরে বক্তব্য দেওয়ার জন্য প্রস্তুত। পাগল বলবে না? পাগল নাকি রে? এখনো কিছুই হলো না, আর তাকবীর শুরুই হলো না, আর কাতার দাঁড় করে দিলেন।
এই কথাগুলো জানার পরেও যদি আপনি শিক্ষা না নেন, আপনার মসজিদে গিয়ে যদি না বলুন, তাহলে পরে আপনি কি করে ইমানদার হলেন? এর জন্য আপনার মসজিদে ইমাম সাহেবকে বলেন না, মৌলভী সাহেব কদ কামতি সালার মানেটা কি? আপনার ইমাম সাহেব বলতে বাধ্য হবে নামাজের জন্য প্রস্তুতি নেন। তাহলে নামাজের জন্য যদি প্রস্তুতি নেব, তাহলে আগেই কেন প্রস্তুতি নিলেন? প্রস্তুতি তো এখন নিতে বলছেন। আমি বোঝাতে পারিনি আপনাদের? ইমাম সাহেবদের আপনি বলবেন মুসলমান, তাহলে দেখবেন ক্লিয়ার হয়ে যাবে। ওটা তো অভ্যাস কারো থাকলে আলাদা কথা, কিন্তু তর্জমাতে তো আপনি হারবেন না, দলিলে তো আপনি হারবেন না, হ্যাঁ না? দলিল ঠিক থাকলেই তো হয়ে গেল। ঝামেলা যদি হোক, একদিন জয় আপনার আসবেই। মুসলমান, এর জন্য ক্লিয়ার হয়ে যান। কখনোই হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহর আগে নামাজের জন্য দাঁড়াবেন না। আপনার কাছে দলিল আছে, অসুবিধা কোথায়? পৃথিবীতে পেট ভাতা ইমাম হাজারো আছে, দেখে লাভ নেই। পেট ভাতা ইমাম মুসলমান আমার ভাইরা, কারণ হালুয়া রুটি খাওয়া হারাম বলে ফতোয়া দিয়ে দেয়নি? হ্যাঁ, আল্লাহু আকবার। এবার হালাল খাবার গো, এতে ভেজাল নাই, হারাম জিনিস নাই, মাকরু তাহরিমি জিনিস নাই, আর এই খাবারটাকে হারাম বলে দিল। হ্যাঁ, এত হারাম খাদ্য কিছু আছে? আর হালুয়া শব্দটা বুখারীতে আছে, যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলছি। এই আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত আছে, আন আয়েশাতা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্য খাবারের মধ্যে ইউহিব্বুল হালওয়া, ইউহিব্বু মানে মোহাব্বত করতেন, ভালোবাসতেন, হালওয়া ওয়াল আসল, আর আসল মানে হলো মধু। নবী হালওয়া আর মধু কে বেশি পছন্দ করতেন। জোরে বলবেন না? তা আমরা বলছি নবীর পছন্দ খাবার একটু খাও, এরা বলছে হারাম, এটা খাওয়া যাবে না, হ্যাঁ না? এটা খাওয়া যাবে না, বুঝেছেন? কিন্তু কুল খতমের ফতোয়া হারাম, আবার দাওয়াত দেন লরি শোধ করে সেদিন খাবে, বলে এদের অভাব ধরে দেব, হ্যাঁ না? এরকম মানুষ আছে। আপনি হারামের ফতোয়া দিচ্ছেন আর খাচ্ছেন কিভাবে গো? খবরদার নয়, এটা হালাল খাবার। হ্যাঁ, খাবারটা ফরজ নয়, খাবারটা ওয়াজিব নয়, তবে নবীর মুহাব্বত সুন্নাত আদায় করুন। যদি পারেন গরিবকে একটু দান করুন। নবী বলেছেন এই খাবারটা এত সুস্বাদু খাবার। হালুয়া বললে আগেকার মানুষ খুব সুন্দর মনে করতো, যে হালুয়া, দেখবেন ভালো খাবারকে কি বলে, একবার হালুয়ার মতো হয়েছে, বলে না? বলে না? এবার হালুয়া রে, ভালো খাবার হলে বলে হালুয়া রে, কারণ রাসূলের পছন্দ খাবার আপনি কি করে খাওয়া খারাপ বলতে পারেন? তবে একটা জিনিস আপনি মনে করিয়েন, কুকুরের গলায় কোনোদিন সোনার চেনের শোভা পায় না, পাবে? কুকুরের গলায় সোনার চেনের শোভা পায় না। অনুরূপ ভাবে কিছু মানুষের আবার এটাও জানেন আপনারা, কুকুরের পেটে ঘি হয় না, তা হালুয়াতেও তো ঘি থাকবেই, নাকি বলছেন? হ্যাঁ, মহরমের খিচুড়ি রান্নবেন, এতে তো ঘি দিতেই হবে, নাকি বলছেন? ঘি ছাড়া আমরা খিচুড়ি রান্না করি না, ঘি ছাড়া হালুয়া করি না। এ যদি পেটে চলে যায় আর কি সহ্য হবে? গায়ের লোম উঠে যাবে। এর জন্য আগাম বলছে খাওয়াই যাবে না, হারাম। হ্যাঁ, শুনে রাখুন, এই খাদ্য একটা হালাল খাবারকে আপনি হারাম বলছেন, কোনোদিনই হতে পারে না। মুসলমান আমার ভাইরা, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, ওই নবী পাক আলাইহিস সালাম বলে, ওগো জিবরাইল, আজকে যাও যাও, চলে গেল সাহাবীরা আপনার ফজরের নামাজ পড়বে। দেখতেছেন আমার নবী নাই, নবী মুস্তাফা আমার আসে না কেন? নবী আমার বিবি ছেড়েছেন, সন্তানাদি ছেড়েছেন, আপনার জঙ্গলে গিয়ে সাজদায় পড়ে উম্মতের জন্য কান্না করে। সাহাবী তাকায়া রইলেন, আল্লাহ আমার নবী কই, আমার নবী কেন আসে না? সাহাবী চিন্তা করছেন, আল্লাহ গো, আমার নবী এর সাথে আসে নাই, আবার ফজরে আসে নাই, এর মানে হলো নবী মনে হয় কোন বিপদে পড়েছেন। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আপনার জানো নামাজটা পড়াইয়া দিলেন। দেওয়ার পরে সাহাবীদেরকে বললেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, শোনো শোনো, ফজরের নামাজ যখন সমাপ্ত হয়ে গেল, এখন বলো তোমরা বাড়ি যাবে নাকি আমার নবী মুস্তাফার সন্ধানে যাবে? আমরা হলে বলতাম, না না না, বাড়িতে আমাদের কাজ আছে, কাজ করতে হবে, মাঠে কাজ আছে, যেতে হবে। আল্লাহর নবীর সাহাবীরা বলছেন, বলে না, আমরা সর্বপ্রথম আমার রাসূলুল্লাহর সন্ধানে আমরা বেরিয়ে যাব। নবী কেন নাই?
ঈশাতে আসলেন না, ফজরে নাই। সাহাবীরা মনে করলেন আমার বিবির চাইতে আমার নবী আলাদা, আমার সন্তানের চাইতে আলাদা। আর সাহাবীদের আকীদা ছিল জানের চাইতে বেশি আমার রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। যতক্ষণ না ভালোবাসবেন ঈমানের বাবা পরিচয় দেওয়া যাবে না। এই কারণে আপনারা যেন ভালোবাসতে রও। সাহাবীরা নামাজ সমাপ্ত করে আপনারা যেন বেরিয়ে যেতে আরম্ভ করলেন। সর্বপ্রথম গেলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। আপনার আবু বকর সিদ্দিক গিয়ে বললেন, ওগো বেটি আয়েশা, ও বেটি আয়েশা, আজকে বলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাই মসজিদে কেন যাই না? ওগো বেটি আয়েশা, আজকে বলো না তুমি আমার নবী কেন ফজরে যাই না? উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার জানো বলেন, ওগো আব্বা জান, গতকাল থেকে আমার বাড়িতে আমার নবী আসে নাই। আমি তো মনে করি আপনার সঙ্গে আমার আব্বা আজকে জানো বলছেন, আব্বা গো আপনার সঙ্গে আমার রাসূলুল্লাহ আছেন। আমি আয়েশা এটাই তো মনে করে আছি। আচ্ছা বলেন তো, নবীর বিবিকে কোরআন শরীফ সূরা আহজাব আয়াত নাম্বার 7 কত বললাম? 22 পারা সূরা আহজাব আয়াত নাম্বার 7 আল্লাহ নবীর বিবিকে মা বলতে বলেছেন। কি বলতে বলেছেন? নবীর বিবিকে মা বলতে বলেছেন। নবীর বিবিরা হলেন উম্মুল মুমিনিন, মুমিনদের তো মায়ের স্বামী কে হয়? মায়ের স্বামী ভাই আব্বা হয় না? মায়ের স্বামী আব্বা বাপ হয়। আমি আয়াতটাও বলে দিলাম। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি যদি মা হয় তাহলে নবী কে হবে? তো নবীকে আপনি ভাই কি করে বলতে বললেন? হ্যাঁ, ওনাদের কাছে একটা আয়াত আছে কোরআনের, ওটা নিয়ে বলছে কি, ইন্নামাল মুমিনিনা ইখওয়া, সমস্ত মুমিন হলো ভাই ভাই, সমস্ত মুমিন ভাই ভাই। এটাও কোরআনের আয়াতে আছে। এবার বলছে আমরা নবীকে মুমিন হিসাবে ভাই বলি। তো আল্লাহ কে গো? আল্লাহর 99টা নাম পড়েছেন না? একটা নাম আছে আল্লাহু ইয়া রহমান ইয়া রহিম ইয়া মালিক ইয়া কুদ্দুস ইয়া সালাম ইয়া মুমিনু, আছে না? আল্লাহ মুমিন নয়? তা আল্লাহকে কবে ভাই বলবেন? হ্যাঁ, আল্লাহ তো মুমিন, তাহলে আল্লাহকে ভাই বলতে হবে। বলে শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নামাল মুমিনিনা ইখওয়া, এখান থেকে মুমিন সম্পর্কে ভাই বলতে পারো, এটা আল্লাহ পাক বলতে বলেছে, কিন্তু নবীকে নয়। বলছে নবী হলো তোমার ঈমান। এর জন্য এই আয়াতে আল্লাহ পাক বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কখনো তুমি ভাই মনে করো না, কারণ নবীর বিবি হলো তোমাদের মা। জোরে বলা যাবে না? এই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলছেন, আব্বা গো গতকাল থেকে তো আমি মনে করছি আপনাদের সঙ্গে আছে নাই। বলে আয়েশা কে? বলে আয়েশা আব্দুর রাজ্জাক 500 টাকা 4 বস্তা সিমেন্ট দান করেছেন ঈদগাহের উন্নতির স্বার্থে। বলে এটা কালেকশনে জলসনে, তবে ইচ্ছাকৃত যারা দেবেন দিতে পারেন। হ্যাঁ না, হযরতগণ আলোচনা করবেন, আপনাদের যাদের ইচ্ছা হবে সাদকা দানে শরীক হবে তারা দিতে পারেন। এইভাবে কথাটা মনে রাখবেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীর বিবি যে 3 মাস ধরে খেজুর ধুয়ে ধুয়ে পানি পান করে খেয়েছেন, খেজুরগুলো শেষ হয়ে গেল, খাবার শেষ, তো আমার রাসূলকে খাবারের জন্য কোনোদিন বলতে পারছেন না। জোরে বলুন না। মুসলমান, এই তো হলো নবী, এই তো হলো আমার রাসূল। এর জন্য বাবা নবী মুস্তাফা আমাদের জান ও ফিরাল ওই নবী পাক আলাইহিস সালামের জন্য সাহাবীরা গিয়ে যখন বললেন সন্তান হলো না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলে, বেটি আয়েশা না 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 আমাদের সঙ্গে নাই। নবী তাহলে গেল কোথায়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অলঙ্গ তলোয়ার বের করে ফেললেন, আর বের করার পরে সেই তলোয়ারটা নিয়ে বাবা
আবু সাহেলের বাড়ির দিকে রওনা হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো ওমর কোথায় যাইতেছো বলো বলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলে হুজুর গো, আমার মনে হয় আমার নবীকে আবু সাহেল ঘেরাও করে রেখেছে, বন্দী করে রেখেছে, নবী কেন যাই না। যদি আবু জাহেল আজ আমার রাসূলুল্লাহকে ধরে রাখে, তার গর্দানটাকে আমি ছুড়িয়ে দেব, মাথাটাকে আলাদা করে দেব। এই বলে আপনার যেন বেরিয়ে যায়। সাহাবীরা চলে গেলেন। অলঙ্গ তলোয়ার হাতে দেখে আবু জাহেল থরথর করে কেঁপেছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগেই ডাকতে আরম্ভ করলো, ওগো ওমর গো, আমার বাড়ির সামনে তলোয়ার নিয়ে কেন বললো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, বলে আবু জাহেল শোনো, আমার নবীকে গতকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আবু জাহেল তোমার ঘরে যদি লুকায়িত থাকে, তুমি যদি বন্দী করে রাখো, আটকায়া রাখো গো, একটা কথা ভালো করে তুমি শুনে রাখো, খবরদার আমার নবীকে তুমি লুকাবে না, আমার নবীকে তুমি ছেড়ে দাও। আর তা যদি না হয় তাহলে এটা তুমি মনে করো আবু জাহেল তোমার গর্দানটাকে আমি উড়াইয়া দেব। আমাদের কোন হাজরাতির, কোন মাওলানা, কোন মুফতির যদি রাগ হয়, মানুষ বলছে মৌলবীরা আবার রাগ হবে কেন? তোমার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জাহান, ওনার বিচার ছিল নবীর বিরোধিতা করলে মাথার চুল ধরে গর্দান কেটে ফেলে দাও। এটা হলো ইমানি জজবা। কারো ইমানি জজবায় আপনার যেন থাকতেই পারে, কোনো অসুবিধা নাই বাবা। আবার কারো থাকবে নরম মেজাজি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। তাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, আবু জাহেল বলল, না গো ওমর, আমার ঘরে নয়, আমি বন্দী করি নয়, আটকায়া রাখে না হয়, আমার নবী কোথায় আছে আজকে জানো সেটা তোমরা তালাশ করো গা। সেখানেও পাওয়া গেল না। সাহাবীরা বলে, আবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, হুজুর আমার নবীকে যখন মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে পাওয়া গেল না, আবু জাহেলের ঘরে পাওয়া গেল না, আমার নবীকে কবরস্থানে পাওয়া যাবে, জান্নাতুল বাকিতে পাওয়া যাবে, যেই জায়গায় আমার নবী মুস্তাফা হাউমাউ করে কাঁদতেন। উম্মতি দরদি নবী, উম্মতের মায়ায় যে কেঁদে যারে যার হয়ে যায়। চলো না সেই দিকে আমরা যেন এগিয়ে যায়। সাহাবীরাও এক পা দুই পা করে বাবা এগোতে আরম্ভ করলেন। চলে যায় আবার সাহাবীরা আপনার যেন যেতে যেতে ওই মরুভূমির কাছে বাবা গিয়ে আশ্রয় দিয়ে দিয়েছে। যারা জান্নাতুল বাকি দর্শন করেছেন, হাই রে হাই, আমাদেরকে কত বোকা বানায়, আমাদেরকে কত আপনার পাগল মনে করে। সৌদি আরবের মানুষেরা আমাদেরকে কিছুই মনে করে না। সৌদি আরবের মানুষেরা ওই জান্নাতুল বাকি 60,000 সাহাবী যারা শুয়ে আছে, আজকে পূর্বেকার ইতিহাসটা দর্শন করে দেখুন, আপনি নেটে সার্চ করে দেখুন, কত কবর ছিল, মাজার ছিল, ভেঙে গুড়িয়ে চুরমার করে দিয়া নতুন করে সেই কবরের উপরে মাটি দিয়ে কবরের চিহ্ন বানানো আছে। কেউ যদি হজ করে আসেন থাকেন, আমার কথাটা ভুল হলে ধরবেন, আমার কথা ভুল হলে। এটা হলো ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর, এটা বলছে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। কিছু নাই, চিহ্ন শুধু আছে, ওরা যা বলছে তাই শুনতে হচ্ছে। ওখানে লেখা আছে নাকি মা ফাতেমার কবর? কোন হাদিসে দেখেছে? লেখা নাই, লেখা নাই। বলে চিহ্নত করে দিয়েছে, পাথর দিয়ে দিয়েছে, বলছে এটা ফাতেমার কবর, এটা হাসানের কবর। কিছু নাই। আর কি করেছে? হাদিসে আছেন জান্নাতুল বাকি ভেঙে গুড়িয়ে দিয়েছে, বাইরে থেকে মাটি নিয়ে কবরে চিহ্নত করা আছে। এটা একটা কবর, ওটা একটা কবর, তাই না? ওখানকার মাটি নাই। আর একটা করে পাথর দিয়েছে কবরে মাথার দিকে, চিহ্নত করা আছে। পূর্বেকার কবর না, আপনি কি করে বুঝবেন? ওহাবি শেষ করে দিয়েছিল। মুসলমান আমার ভাইরা, আমার নবী গিয়ে ওখানে কাঁদতেন সাহাবীদের জন্য, আমার নবী কাঁদতেন উম্মাহ আপনার যারা মুমিনদের জন্য, আমার নবী সেখানে গিয়ে কাঁদতেন তারা কবরে আযাব থেকে যারা মাফ পেয়ে যায় গুনাহগারেরা। এইভাবে নবী আমার কাঁদতেন। সেই জায়গাটা আপনার যেন এখন অন্যরকম হয়ে গিয়েছে। তো মানুষ কত রকম করে আপনার এখানে এসে ব্যাখ্যা করে, আসলে সবাই কিন্তু বাবা জানে না।
সবাই জানে না বিরাদার ওই নবী পাক আলাইহিস সালামকে খুঁজতে গিয়া সাহাবীরা ওই মরুভূমির মাটিকে বাবা জিজ্ঞাসা করে দয়াল রাসূল বিল প্রাণে বাঁচে না একবার দেখাও ও না আমায় দয়াল হাবিবিন জানবা আছে না একবার দেখাও ও না আমায় ওরে মরু বলি তোরে দয়াল নবী কি আমার গিয়াছে তোর পরে মোর বলে গিয়াছে সত ও গো মোর বলে গিয়াছে সত কিন্তু পায়ের রেখা কেন পড়ে না দয়াল রাসূল বিন প্রাণে বাঁচে না একবার দেখাও না আমায় সরে বলা যাবে না মরুভূমির মাটিকে বলছে বলো না মরুভূমির মাটি আওয়াজ দেয় বলে না নবী গিয়েছে কোন চিহ্ন তুমি পাবে না নবীর পায়ের দাগ ধুলাতে বসতো না জোরে বলুন বসতো না তারপরে সাহাবীরা দেখছেন রাখাল উট চড়াচ্ছে তাই বলছে ওরে রাখাল বলো হত ভাই আমার নবী গিয়েছে কোথায় ওরে রাখাল বলো হত ভাই আমার নবী গিয়েছে কোথায় রাখালে বলে জানি না নবে রাখাল বলে ও গো বুঝি না নবে তোমরা নবী কারে দয়াল রাসূল বিন প্রাণে বাঁচে না একবার দেখাও ও না আমার দয়াল হাবিবিন জান বাঁচে না একবার দেখাও ও না আমার তবে একটি লোক ওই গাছের তলে সাজদায় পড়ে শুধু কান্না করে কত মহব্বতের মানুষ হুজুরের হাতে একটু চুমা দেয় বলছে দেখো শিরিক করলো দেখো আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করে দিল বলছে না ও মুসলমানেরা যদি মাথা নত করার নাম যদি সাজদা হতো রুকু করার পরে আর কি কপাল মাটিতে ঠেকাতে হইতো হুজুরের মহব্বতে একটু চুমিয়ে দিবে গো ফাইজ বরকত ওলিয়া ওলিয়ারা কিতাব পড়ে পড়ে ও তো ওলি হয়নি ওনারা ফাইজ বরকতে আল্লাহ পাক আল্লাহ ওলি বানিয়ে দিয়েছেন এগুলো মানতে চাই না বাবা তাই বলছে ওরে রাখাল শোনো তো ভাই আমার নবী গিয়েছে কোথায় কি বলছে ওরে রাখাল শোনো তো ভাই আমার নবী গিয়েছে কোথায় রাখাল বলে চিনি না নবে তোমরা নবী কারে দয়াল রাসূল বিন প্রাণে বাঁচে না একবার দেখাও না আমায় তবে একটি লোক ওই গাছের তলে সাজদায় পড়ে শুধু কান্না করে রোজা হাসরের মহা বিপদে ও গো রোজা হাসরের মহা বিপদে আমার মন কেমন হবে পার দয়াল রাসূল বিন প্রাণে বাঁচে না একবার দেখাও ও না আমায় দয়াল হাবিবিন জানবা আছে না একবার দেখাও ও না আমায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা সাহাবীরা আপনার জিজ্ঞাসা করে যখন সন্ধান পেল না, ওই রাখাল বলেছিল নবী কারে কও আমি বলতে পারবো না, তোমরা নবী কারে বলো গো আমি বলতে পারবো না। তবে শোনো, একটা মানুষ আজ 3 দিন ধরে আপনার জানো সাজদায় পড়ে পড়ে কান্না করতেছে, চোখের পানিতে সাজদার জায়গাটা ভিজিয়ে দিয়েছে, কাদা হয়েছে। ওগো শোনো গো, ওই মানুষটা যেই দিন থেকে সাজদায় পড়ে কান্না করে সেই দিন থেকে নিয়া আমার উটগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু কান্না করে, চোখের পানি ফেলে। সেই 3 দিন ধরে ওই মানুষটা কান্না করে বলে হয়তো আমার উটগুলো 3 দিন ধরে এক ফোঁটা পানি পান করে নয়, একটা দানা খায় নয়, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করে। রাখাল যদিও বুঝতে পারেনি এটা আখেরি জামানার পয়গম্বর, রাখাল যদিও বা জানতে পারেনি এটা শেষ জামানার নবী, তবে আবার সাহাবীদের বুঝতে বাকি হলো না। সাহাবীরা বলে ওটা অন্য কেউ নয়, তোপায়া মানুষ যদি আমার নবীকে না চিনতেও পারে, জঙ্গলের পশুরা আমার নবীকে চিনতে দেরি করে না। সুবহানাল্লাহ। একজন 100 টাকা দিয়েছে, আর কালাম বলে একজন ভাই আমার 40 কিলো গম দিয়েছেন ঈদগাহের উন্নতি কল্পে। আল্লাহ পাক দানকে কবুল করুক, সকলে বলি আমিন। সাদকা এগুলোই কাজে লাগবে কবরে যাওয়ার পরে। বন্ধু আমার ভাইরা, আল্লাহর নবী মুস্তাফার সাহাবীদের বাবা বুঝতে দেরি হলো না, বুঝতে বাকি হলো না। সাহাবীরা বলে রাখাল ভাই রে, আমার নবী মুস্তাফা ওটাই গো যে সাজদায় পড়ে 3 দিন ধরে কান্না করে, এখান ওখান খোঁজ করে পাওয়া যায় নাই। বলে কোথায়? আপনার রাখাল ইশারা করে আপনার জানো দেখায়া দিল, ওইখানে দেখো একটা মানুষ সাজদায় পড়ে কান্না করে। সত্যিকারে গিয়া দেখে আমার নবী মুস্তাফা সাজদায় পড়ে বাবা কান্না করে। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ফিদাকা উম্মি ওয়া আবি, আপনার পদতলে আমার পিতামাতা কুরবান হয়ে যাক। ও গো নবী গো, আপনি সাজদা থেকে মাথা উত্তোলন করুন। আপনার সাহাবীরা আজ 3 দিন ধরে অনাহারে রয়েছে, না খেয়ে আছে, আর আপনার যেন দুর্বল হয়ে পড়েছে। আমার নবী মুস্তাফা কর্ণপাত করে না, কেন না আমার নবী আল্লাহর সঙ্গে মশগুল হয়েছে, সাজদায় চলে গিয়া। ধ্যান জিনিস আলাদা, যারা ধ্যান করে তারা জানে, যারা ধ্যান করে না ওরা ধ্যানের মর্ম কি বুঝছে বলুন। আপনি নামাজ পড়লেন, আমি আপনাকে বাস্তব বলছি, যদি বিশ্বাস না হয় আপনি নামাজ পড়ে 2 মিনিট 4 মিনিট চক্ষুটাকে বন্ধ করে কালবের দিকে স্মরণ করে আল্লাহকে স্মরণ করুন, আপনি ধ্যান করুন, আপনার জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে। ধ্যানটা করতে হবে। আপনি বলছেন নামাজটাই সব, কে বলেছে? কে বলেছে আপনাকে? আপনি মনে করছেন নামাজ পড়লে আপনি পার পেয়ে গেলেন, না। আপনি নামাজের মধ্যে সব সারতে চাইছেন বলে না, আপনাকে জিকির আজকার এগুলো করতে হবে। নামাজ পড়লেন, নামাজটা কণ্ঠনালী থেকে সবটা বের হয়ে গেল। কালবে জিকির করুন, জবানে জিকির করুন, আল্লাহর জিকির করুন, রাসূলের জিকির করুন, আল্লাহ পাক আপনার পরিবর্তন আনবে। বলে কেন? এটা কি আমার কথা? বলে না। কে বলেছে? আমার আল্লাহ কোরআন পাকে বলছে, এ জগতের মানুষেরা পৃথিবীর কোথাও যদি তোমরা শান্তি না পাও তাহলে একটা জায়গায় তোমরা শান্তি পাবে। বলে সেই জায়গাটা কি? বলে আল্লাহ পাক জানিয়ে দিলে, আলা বিজিকরিল্লাহি তাতমাইন্নুল কুলব। আল্লাহ কোরআন পাকের মধ্যে বললেন, তোমরা যদি তোমাদের কালবে জিকির করতে পারো তোমরা সেখানেই সবচাইতে শান্তি লাভ করে নেবে। জিকির করুন, পৃথিবীর কোথাও শান্তি নাই, কালবে জিকির করুন, শান্তি লাভ পাবেন। সুখ নয়, শান্তি, শান্তি। আমাদের ঘরে আর কোরআন পড়া হয় না বাপ, হয় আর কোরআন হচ্ছে না। বন্ধু আমার ভাইরা, আল্লাহর নবী কর্ণপাত করলেন না। হযরত ওমর বললেন, বলে হুজুর আপনি সাজদা থেকে মাথা উত্তোলন করে নেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার যেন বলার পরও মাথা উত্তোলন হলো না। এক এক করে করে সাহাবীদের কথা আপনার মাথা উত্তোলন হলো না। সাহাবীরা বলতে আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো হুজুর গো, আমি আজ আমার জীবনের নেকিটা আপনার উম্মতকে দান করব। হযরত আবু বকর
সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন আপনার এই কথা বলে দেওয়া সঙ্গে সঙ্গে ওনার পরে আপনার যেন ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার উম্মতকে আমার জীবনের নেকিগুলো দান করে দেব আপনার উম্মতের জন্য আর কাঁদতে হবে না আপনি সাজদা থেকে মাথা উত্তোলন করুন আমার নবী তবুও সাজদা থেকে মাথা উত্তোলন করে না